আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে, যখনই আপনি তাদের জিজ্ঞেস করেন ভাই আপনি কেমন আছেন, তারা মুখ ভরা হাসি দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক আরামে রেখেছেন। অনেক সময় দেখা যায় তারা অনেক কষ্টে আছেন, তবুও তাদের মুখের হাসি মলিন হয় না, জবান থেকে আলহামদুলিল্লাহ হারিয়ে যায় না। জীবনের শত ঝড় ঝাপটার মাঝেও তারা হাসি খুশি থাকেন। আবার এমনও মানুষ আছে, যখনই আপনি তাদের জিজ্ঞেস করেন ভাই আপনি কেমন আছেন, তারা মুখ বেজার করে বলতে থাকে আমি ভালো নেই, এই কোনো রকম বেঁচে আছে আর কি। এদের মুখে আপনি কখনো হাসি দেখবেন না, সব সময় শোনা যায় তাদের মুখে অভাব আর অভিযোগ। প্রিয় ভাই, একটু গভীরভাবে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন প্রথম দলের মানুষেরা সবচেয়ে সুখী মানুষ। তাদের এই সুখী জীবনের মূল রহস্য হলো শুকর। শুকর মুমিনের জীবনকে সুখ শান্তিতে ভরে দেয়। এই শুকরের কারণে দুঃখ কষ্ট অভাব অনটনে থেকে মুমিনরাও সুগময় হয়ে ওঠে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন দুঃখ কষ্ট অভাব অনটন থেকে কিভাবে আমাদের অন্তরে শুকর আসবে। প্রিয় ভাই, এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মানুষ কখনোই নিজের অবস্থানের উপর সন্তুষ্ট থাকে না। মানুষের স্বভাবটাই এমন। কেউ গরিব বলে মন খারাপ করে, ধনীদের গাড়ি বাড়ি আরামায়েশ দেখে সে মনে কষ্ট পায় আমি কেন এত গরিব। কেউ মেধা ও প্রতিভা কম বলে হতাশায় ভুগে মেধাবী ছাত্রদের দেখে আমি কেন তাদের মতো প্রতিভাবান নয়। কেউ রোগ যন্ত্রণায় কাতর হয়ে হতাশ করে আমি কেন সবার মতো সুস্থ নই। অনেক ভাই ও বোন আছে যারা নিজের শারীরিক গঠন ও সৌন্দর্য নিয়েও মন খারাপ করে আমি কেন অন্য সবার মতো দেখতে সুন্দর ও ফর্সা নেই। এভাবে পৃথিবীর কোনো মানুষে পরিপূর্ণ নয়, সবার কোনো না কোনো ঘাটতি আছে, আর সে ঘাটতি নিয়ে সে মন খারাপ করে বসে থাকে। আমরা এখানে ছোট্ট একটা আল্লাহ তাআলার নিয়ামত উপলব্ধি করার ছোট্ট একটা বিষয়ের কথা আপনাদের বলতে চাই। যখনই কোনো বিষয়ে আপনার ঘাটতি অনুভূতি হবে, আপনি আপনার চেয়ে যারা নিচে আছে তাদের কথা চিন্তা করুন। আপনার চেয়ে যারা উপরে আছে তাদের দিকে না তাকিয়ে আপনার চেয়ে যারা নিচে আছে তাদের দিকে তাকান। আপনার তো থাকার জন্য একটি ঘর আছে, কিন্তু অনেকের তো থাকার জন্য ঘর নাই। আপনি তো 3 বেলা খেতে পারছেন, কিন্তু অনেকেই তো একবেলা খেয়ে একবেলা অনাহারে কাটাচ্ছে। একবার কোনো আশেপাশে বস্তি থেকে ঘুরে আসুন, অভাবী মানুষগুলো দেখলে আপনার অন্তরে শুকরের অনুভূতি আসবে। এ রোগ যন্ত্রণায় কাতর ব্যক্তি, আপনি একটু হাসপাতাল থেকে ঘুরে আসুন, আপনার মন আল্লাহর প্রতি ভরে যাবে। আপনার মনে হবে আল্লাহ আমাকে অনেক সুস্থ রেখেছেন। এভাবে আমরা আমাদের নিচে যারা আছে তাদের দিকে যদি আমরা তাকাই, বিকলাঙ্গ হাত পা হারা মানুষদের দেখলে আমাদের শুকর আদায় করতে মনে চাবে। আমাদের মনে হবে আল্লাহ আমাকে অনেক আরামে রেখেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই বেশি বেশি করে নিয়ে আমাদের শুকর আদায় করবো। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।